এটা ওজন কত আছে বলো? 120 গ্রাম থেকে 30 গ্রামের মধ্যে। দামটা কি রেখেছো দাদা? 100 টাকা। এরকম আলু এটা হচ্ছে আমাদের 140 ওরে বাবা, এটা 200 গ্রাম ওজন আছে, 220 হতে পারে। এই হচ্ছে সিনা, একদম লাভলি। ও 20 থেকে 130 গ্রাম ওজন আছে, তাই তো? এই দেখি, ও সুন্দর বয়েল হয়েছে, এত হালকা প্রেস করেছি। এইবার দেখো, এই হচ্ছে যে রেয়াজি, পিওর রেয়াজি না, ধরলে যে এরকম ভেঙে যায়, মানে পাট পাট করে ভাঙছে জাস্ট। এই দেখো, জুসি রাইস আছে কিন্তু। গুড আফটারনুন, গুড আফটারনুন। তো বন্ধুরা, বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, হ্যাঁ একদম সঠিক কথাই বলছি। তার কারণ আজকে আমি আবারও চলে এলাম রাজা কৃষ্ণচন্দ্র জেলায় কৃষ্ণনগরে। এই কৃষ্ণনগর হয়ে গেছে এখন একটা বিরিয়ানির শহর। এই শহর হয়ে গেছে বলেই আজকে চলে এসেছি কৃষ্ণনগরে এই সাহিব বিরিয়ানিতে। সাহিব বিরিয়ানিতে কি কি বিরিয়ানি পাওয়া যায় সবই দেখাবো আপনাদের সামনে, কিন্তু দেখানোর আগে আমার ভালোবাসাটা তো আপনাদের সঙ্গে শেয়ার করে যেতে হবে। আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি, আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? কোথায়? সাহিব বিরিয়ানি। চলো যাওয়া যাক। গুড আফটারনুন দাদা। গুড আফটারনুন। তো চলো, তোমার আজকে ফার্স্ট স্টাডি মানে সাহিব বিরিয়ানি। সাহিব বিরিয়ানি ফার্স্ট স্টাডিটা একটু দেখাও, ওপেন করো। এটা চিকেনের হাড়ি আছে। এটা চিকেনের, আর মাটনের হাড়িটা কখন আছে? ভেতরে ভেতরে ভেতরে। আচ্ছা, তো চলো দাদা কাটো, স্টার্ট করো। একদম লং রেঞ্জ নাকি? লং রেঞ্জ। আচ্ছা আচ্ছা, এই যে কালার, এটা কি স্যাফরনের কালার না অন্য কিছু? স্যাফরনের কালার, পুরো স্যাফরনের। আচ্ছা, তোমার নামটা সবার প্রথম বলে দাও। আমার নাম কল্লোল সরকার। কল্লোল বাবু। তো কল্লোল দা বলো, তোমার আজকে নিমন্ত্রণে আমি আজকে চলে এসেছি কৃষ্ণনগর, মানে আছে রাজা কৃষ্ণচন্দ্র একদম জেলায় চলে এসেছি। তো তোমাদের কি হাড়ি কি প্রতিদিন কি মানে হাড়িতেই, মানে আলাদা আলাদা হাড়িতেই হয়? আলাদা আলাদা হয়, কিন্তু রাতে সবসময় সম্ভব হয় না যে মাটন আর চিকেনটা আলাদা করা। যেহেতু রাতে মাটনটা কম বেরোয় শেষের দিকে, তখন ওই একসাথে হয়ে যায়। একসাথে হয়ে যায়, মানে দুপুরবেলা থেকে আলাদা আলাদা, মানে সন্ধ্যা অব্দি পুরো আলাদাই থাকে। আলাদাই থাকে। আচ্ছা, তো দাদা এটা ওজন কত আছে বলো? এটা 120 গ্রাম থেকে 30 গ্রামের মধ্যে। 120 থেকে 30। 1 কেজিতে 8টা। 1 কেজিতে 8টা। আচ্ছা, দামটা কি রেখেছো দাদা? 100 টাকা। 100 টাকা চিকেন বিরিয়ানি কৃষ্ণনগরের বুকে। আনলিমিটেড রাইস আছে কি? না, আনলিমিটেড না, মানে একজনের জন্য সাফিসিয়েন্ট একদম। আচ্ছা, পরে যদি কেউ বলে আমার একটু লাগবে, 30 টাকা আলাদা রাইস। আচ্ছা, একটু আলু দেখাও তুলে। এরকম আলু, এরকম গোটা গোটা একটা আলু, তাই তো? গোটা না, হাফ। হাফ। আচ্ছা, কেউ যদি গোটা চায়? গোটা চাই তো ডবল দিয়ে দেবো। আলু দিয়ে দিই। আলু দিয়ে দাও, মানে যতক্ষণ থাকে ততক্ষণ দিই আলু। আচ্ছা আচ্ছা। আর মাটনের কি দাম রেখেছো? মাটনের নরমাল একটা 140 আছে, এটা আছে 280। শাহী মাটন, ওটা আছে 200 থেকে 220 গ্রামের রেয়াজি মাটনের ওপর। আচ্ছা, আমরা এই কৃষ্ণনগরে প্রথম 200 থেকে 220 গ্রামের মাটন দিয়ে বিরিয়ানি শুরু করি। ওকে। তারপরে এখন 2-3টে দোকান হয়েছে, কিন্তু প্রভাত আমরাই করি 2022-এ। অরিজিনাল রিভিউ দিতে হবে। অরিজিনাল রিভিউ দেবো দাদা। ভুল হলে ভুল, ভুল হলে ভুল, সঠিক হলে সঠিক। হ্যাঁ, সঠিক। ওকে, আমার সামনেই বলে যেতে হবে। একদম তোমার সামনেই বলে যাবো দাদা। আহা হা আহা হা। আচ্ছা দাদা, এটা তো কি ফ্রাই হয় চিকেন? না, একদম ডাইরেক্ট অয়েল। দেখে নিন, দেখা চিকেনটা দেখা। কোনো ফ্রাই। এটাও 120 গ্রাম, এটা উইংস এর পিস। হ্যাঁ হ্যাঁ, কেজিতে 8টা। এবার এদিক ওদিক হয়, ওজন অত আমি বলতে তো হবে, সে তো হবে। এদিক ওদিক হাতের কাটা, হাতের কাটা। ওকে। আচ্ছা, তোমাদের পার্সেলের কি ব্যবস্থা আছে? কোনো চার্জ আছে আলাদা? না। কন্টেনারে দাও না বক্সে দাও? কন্টেনারে শাহী মাটন যায়, আর শাহী চিকেনটা কন্টেনারে যায়। আচ্ছা, আর নরমাল বক্স। মানে স্পেশাল যেটা বলছো মাটন, সেটাকে 250 গ্রাম ওজনের একটা মাটন। 200 থেকে 220-র মধ্যে। 220 এক পিস থাকে? হ্যাঁ, 220-র উপরে যাবে না। আচ্ছা, 200-র নিচে আসবে না। আচ্ছা। এই কৃষ্ণনগরের বুকে যে বিরিয়ানি, সাহি বিরিয়ানি করছো, এটা কোন স্টাইলে হচ্ছে এখন? কলকাতা স্টাইল আমার। কলকাতায় কোনো ব্যাকপুর হচ্ছে না, শুধু কলকাতা স্টাইল। আমার যেটা পছন্দ আমি সেই রকমের বিরিয়ানি খাবো। তোমার হাতেরই মুখ। আমার কলকাতা স্টাইল বিরিয়ানি পছন্দ, আমি তাই কলকাতা। আচ্ছা, তুমি তাহলে বিরিয়ানি লাভার ছিল একদম। তো দাদা, এবার কি দেখাতে চলেছো? এবার দেখাচ্ছি মাটনের হাড়ি। মাটনের হাড়ি, চলো। ও হো হো, একদম কিন্তু স্যাফরনের কালার আছে, তাই তো দাদা? একদম। কালারের পরিমাণটা কমই থাকে। আচ্ছা, ওইটুকু আর নেই কালার, ওইটুকুনি। ও আচ্ছা আচ্ছা। ওইটুকুই পুরো রাইসটাকে মেকআপ করে। আর নিচে কিন্তু ব্রাউনিশ কালারটা বেরোচ্ছে, তাই তো? ও ও ও,
একদম রেয়াজি। হ্যাঁ, এইখানে এটা দেবে, এই জায়গাটা থেকে তাই করুন। তো এই জায়গাটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের 140 এর পিস। 140 টাকা প্লেট। 140 100 টাকা থেকে 110 গ্রাম, হ্যাঁ কেজিতে 9টা, 9টা। কেজিতে 9টা। আচ্ছা, আর এটা ওরে বাবা, এটা 200 গ্রাম ওজন আছে, 220 হতে পারে। হ্যাঁ 200 থেকে 220 এর মধ্যে, 220 বেশি যাবে না। 220। হ্যাঁ 220 বেশি যাবে না, 200 নিচে হবে না। আচ্ছা, এটার দাম মাত্র 280 টাকা। 80 টাকা। একটা দেখাও বস। ও হো হো, এটা প্রায় 220 230 গ্রাম আরামসে ওজন হবে। ওকে দাদা, আহা একদম ফুল রেয়াজি, তাই তো? আহা, কি করছো কি? এই যে এখন আমাদের সাই মটন একটা অর্ডার আছে, সাই মটন প্যাকিং করুন। এটা সাই মটন, সাই মটন যেটার দাম কত? 280 টাকা প্লেট। 280 টাকা প্লেট। একদম। চলো স্টার্ট করো। প্রথমে কি দিচ্ছ এই দাদা? আলু দিয়ে দিলাম, আচ্ছা, একটা সেদ্ধ ডিম থাকছে, ওকে দাদা। সাথে 1 পিস মটন। আরে বাহ, সাই এরকম এক মটন। পিস মটন, 1 পিস মটন 220 থেকে 230 হ্যাঁ। গ্রাম ওজন। এটা 1 কেজির কন্টেনার 1 যাচ্ছে। কেজি কন্টেনার, হ্যাঁ। এরকম ভরে ভরে থাকবে প্রাইস, হ্যাঁ। তাই তো? রাইসের পরিমাণও অনেকখানি থাকে। আচ্ছা। এতে রাইসের পরিমাণ একটু বেশিই থাকে সাই মটন। আচ্ছা, মানে ব্রাউনিসের উপর একটা হোয়াইট হ্যাঁ চাল দিয়ে দিচ্ছ। হ্যাঁ, কারণ আচ্ছা, এটা কমপ্লিট। কমপ্লিট। আচ্ছা, এর সাথে স্যালাডটা কি ফ্রি সালাদ আছে? থাকছে এর সাথে, স্যালাডটা ফ্রি? সালাদ থাকছে হ্যাঁ। ওকে। এর সাথে কমপ্লিমেন্টারি রায়তাও থাকে। রায়তাও থাকছে? রায়তাও থাকে। আচ্ছা। এটা শুধু সাই মটনের জন্যই থাকে। আচ্ছা, হ্যাঁ, এবার নরমাল তুল। আচ্ছা, normal নরমাল তুলো। আছে। প্রথমে কি তুলছো? নালি। নাল্লির পিস। একদম। আচ্ছা, একটা আলু চলে গেল। আলু চলে যাচ্ছে। এবার রাইস। এবার রাইস। আমাদের নরমাল মটন আচ্ছা, গুলো নরমালে কোনো রায়তাও পড়ছে না, না? নরমালে রায়তা থাকবে না, ডিম থাকবে না। ডিম নিলে তোমাকে আলাদা চার্জ দিতে হবে। আলাদা charge। আলাদা 10 টাকা। 10 টাকা থাকবে। একদম হ্যাঁ। আচ্ছা, এটার দাম কত? 140। এটা 140 টাকা হয়ে গেল। 140, আর ডিম নিলে 150। ডিম দিলে 150। ওকে দাদা। আজিজা, এবার একটু বলো যে তোমার এই যে চিকেন চাপ, হ্যাঁ। চিকেন চাপের এক একটা পিস কত আছে? 110 120 গ্রাম? হচ্ছে কেজিতে 8টা 100 থেকে 130 গ্রামের ওজন। 130 গ্রাম থাকে। 120 30 গ্রামের ওজন। আচ্ছা, একটা তুলে দেখাও লেগ পিস দাদা। এক পিস দেখো। হ্যাঁ, একটা লেগ পিস তুলে দেখাও। ও হো, এক একটা লেগ পিসের ওজন প্রায় 120 থেকে 130 গ্রাম ওজন আছে, তাই তো? হ্যাঁ। ওকে দাদা, থ্যাংক ইউ। এক হাঁড়ি শেষ হতে কতক্ষণ লাগছে? এই আধ ঘন্টা। আধা ঘন্টা? আধ ঘন্টা। কৃষ্ণনগরের থাকে না, বুকে? ফাস্ট গাড়ি থাকে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আচ্ছা, এখন টোটাল সারাদিনে কত? 50 হাঁড়ি হচ্ছে? না, আমরা এখনো অত হাড়ি পৌঁছাইনি, তাহলে কত হাঁড়ি হচ্ছে? যাচ্ছে মোটামুটি। আরে কি তুলছো কি আজকে কলল্লা? এটা হচ্ছে স্পেশাল শাহী মাটন, স্পেশাল শাহী মাটন, 530 টাকা। 530 টাকা। ক পিস থাকে মাটন দাদা এখানে? দুটো। দুটো? হ্যাঁ। আচ্ছা, দাও। আলু আর ডিম। আচ্ছা, মাটন, এরপরে মাটন। মাটন যাচ্ছে 2 পিস মাটন। হ্যাঁ। আরে বস, আরে বস, ওহো। তারপর তারপর কি দিচ্ছ? রাইস। রাইস। এরকম কি ভরে ভরে যাবে, তাই তো? একদম। আহা, এটার দাম 530 টাকা। 130 টাকা। আচ্ছা, সঙ্গে কি স্যালাড আর রায়তা ফ্রি, না, তবে স্যালাডটা রাইস থাকে। তাই তো? হ্যাঁ। আচ্ছা, আজকে যেমন 3 প্লেট এখনই হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফোন পেলো চলে গেল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দাদা, জোম্যাটো সুইগির কি ব্যবস্থা রেখেছো? না, না, না। একদম নিজেরাই যা করছে, তাই নিজেরাই তো? যা করছি। আচ্ছা। আর এক আমাদের কিছু মানে নিজেরা কিছু করে দিই, হ্যাঁ। টাকা থাকলে আমরাই করে দিই। মানে নিজেরা সার্ভ করে দিয়ে হ্যাঁ, চলে এসো, তাই তো? হ্যাঁ। তার জন্য আলাদা কোনো চার্জ নাও দাদা? 30 টাকা। 30 টাকা। কি পার কিলোমিটার না কিলো, মানে কত না, না, কিলোমিটার এই ছাড় আছে? কৃষ্ণনগরের মধ্যেই 30 টাকা। 30 টাকা। আচ্ছা আচ্ছা। দুপুর তো 2টো বেজে গেছে, হ্যাঁ। ঘড়ি ডাউন ডাউন করে বাজলো কৃষ্ণনগরের বুকে। হ্যাঁ। তো চলো এবার আমার রেডি করো খাবারটা। এই এবার আপনাকে দেবো সাই মটন। সাই মাটন। সাই মটন। আচ্ছা, আপনাদের যেটা হচ্ছে স্পেশাল। হ্যাঁ, রেওয়াজি খাসির উপর হচ্ছে। ওকে দাদা, দাও। ঠিক আছে। হ্যাঁ, কি দিচ্ছ দাদা? প্রথমে চলে আসছে হাঁড়িতে রাইস। ঠিক আছে, একদম একদম, তাই তো? একদম, হ্যাঁ। জুসি। জুসি। ওকে, এই যে রাইস চলে কলকাতা আসছে। স্টাইলের রাইস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রাইস চলে এলো। ওকে দাদা। এই যে রাইস চলে এলো। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, এইবার যাবে হচ্ছে ডিম। ডিম দিয়ে দিলাম। ডিম, ওকে দাদা। তারপর এবার দিয়ে দেবো হচ্ছে আলু। একটা গোটা আলু, মানে হাফেরও হাফ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম দাও। খুব ওকে বেশি দাদা। বড় দিই না, কাস্টমারের অসুবিধা, অনেক ওকে কাস্টমার দাদা। পছন্দ করে না তো। আচ্ছা দাদা। এইবার দিয়ে দেবো হচ্ছে সাই মটন। কোথায় গেল? সাই সাই মটন। মাটন, এটার ওজন প্রায় 230 গ্রাম ওজন আছে। হ্যাঁ, আহাহাহা। ওহো, চলে গেল সাই মটন। একদম দাদা, এটা এরপরে 530 টাকা, তাই তো? না, এটা হচ্ছে 280 টাকা। 280 টাকা। হ্যাঁ। আচ্ছা, এই ওহো। এই চলে এলো লেগ পিস। আচ্ছা, এর মধ্যে মনে হয় চাল মগজ, কাজু পেস্ট একদম। সবই দেওয়া আছে না? হ্যাঁ, আচ্ছা, দেখে তো মরল দারুণ লাগে বস। ওহো, দুপুরবেলা আমাদের সকলের প্রিয় বিরিয়ানি কোথা থেকে? তো শাহী বিরিয়ানি থেকে আমরা নিয়ে বসে পড়েছি টেবিলে। তো আর কথা না বাড়িয়ে এবার খাওয়া যাক। তো আমি কি কি নিয়ে নিয়েছি
শাহী বিরিয়ানি স্পেশালটার দাম যেটা হচ্ছে 530 টাকা, আর এটাও কিন্তু স্পেশাল যেটা হচ্ছে 230 গ্রাম ওজন আছে শাহী মাটন বিরিয়ানি, সঙ্গে স্পেশাল হচ্ছে চিকেন চাপ, এটা 65 টাকা দাম আছে, সঙ্গে গ্রিন স্যালাড আছে। কিন্তু একটা কথা বলে রাখি, এখানে রায়তাটা কিন্তু শেষ হয়ে গেছে, তার কারণ কাস্টমার এত এসে গেছে, আর আপনাদেরকে এটাও দেখানো হয়েছে যে আধা ঘন্টার মধ্যে কিন্তু হাঁড়ি শেষ নিয়েছি, যেটা হচ্ছে এরকম হাঁড়িতে, যেটা হচ্ছে স্পেশাল শাহী মাটন বিরিয়ানি। চলো এবার দেখো, এখানে আছে 1 পিস ডিম, আমি সরিয়ে নিচ্ছি, এখানে আছে এরকম একটা আলু, আর এইখানে রয়েছে এইরকম একটা 230 থেকে 240 গ্রাম হচ্ছে রাইস। এবার রাইসের কোয়ান্টিটিটা একবার দেখে না, এরকম কিন্তু ভরে ভরে দেয়, কিন্তু এখানে কোনো আনলিমিটেড কনসেপ্টটা নেই, একবারে যা দেয় কিন্তু প্রচুর পরিমাণে দিয়ে দিচ্ছে। ওকে, আমরা কিন্তু টেস্টটা করবো, তারপরে তোমাদের পুরো রিভিউটা দিয়ে আমরা আরামসে বসে খাবো, কারণটা তোমাদেরকে আসতে হবে আমার ভিডিও দেখে। তো খাওয়ার আগে লংগেন বাসমতি রাইস, একদম কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল আছে, একদম লাভলি। চলো দারুন শাহী বিরিয়ানি, সত্যি শাহী বিরিয়ানি, শাহী রেখেছে না, দারুন শাহী বিরিয়ানি, একদম একদম কলকাতা স্টাইলের বিরিয়ানি। আলুটা ভেঙে যেটা হচ্ছে দেখো, এর হচ্ছে আলু, আলুটা কিন্তু খুব সুন্দর বয়েল হয়েছে, একদম হালকা প্রেস করেছি। আলুটা কিন্তু চন্দ্রমুখী আলু আছে, একদম সুন্দর বয়েল হয়েছে, আর মিষ্টি মিষ্টি আছে। এবার দেখো এখানে একটা ডিম আছে, আর এবার হচ্ছে সেই মাটন, রিয়াজি মাটন, একদম জুসি আছে। কেউ তোমরা জুসিও খেতে পারো, কেউ তোমরা হালকা লাইট বিরিয়ানিও খেতে পারো। এইবার দেখো, এই হচ্ছে যে রিয়াজি, পিওর রিয়াজি না, এই ধরলে যে এরকম ভেঙে যায়, দেখে একদম মানে পাট পাট করে ভাঙছে জাস্ট। এই দেখো জুসি রাইস আছে কিন্তু, কালার খুব সুন্দর। তো চলো, এই যে চিকেন চাপ, গ্রেভিটা দেখো। আবার বলছি, আমরা বিরিয়ানি যে কোনো রেস্টুরেন্টে যাই, বিরিয়ানি বলে না, যে কোনো খাবারের উপর আমরা কিন্তু অথেন্টিক রিভিউ দিই। আবার রিপিট করছি, আমরা সত্যিটাকে সত্যিটাই বলবো, মিথ্যেটাকে বলে দেবো মিথ্যে, কেন আমার বাড়িয়ে বলার কোনো ইন্টারেস্ট আমার নেই, কারণ আমি পয়সা পাই না বাড়িয়ে বলতে গেলে। এরকম একটা লেগ পিসের ওজন আছে 130 থেকে 140 গ্রাম ওজন আছে, বল লাভলি খেতে। কিন্তু চলো খাওয়া যাক, আর কথা নয়। কিন্তু ফুল বয়েল, কাঁচা মাংস আছে, কাজু পেস্ট, চাল মগজ, আর হচ্ছে দই থাকে, দিয়ে পুরোটাকে কষিয়ে কিন্তু এটাকে সিদ্ধ হয়, এটা কিন্তু কোনো ফ্রাই হয় না মাংসটা। ওকে, তো বস আর কথা না বাড়িয়ে পুরোটা শেষ করতে হবে। তো আমার রেকমেন্ডে একটাই কথা বলবো তোমাদেরকে, যে আমার ভিডিও দেখো, কৃষ্ণনগরে যদি আসতে চাও আসো, আর এরকম শাহী বিরিয়ানির একটা স্পেশাল মাটন বিরিয়ানিটা খাও, যে কোনো বিরিয়ানি খাও, যেটা হচ্ছে 140 টাকা যে বিরিয়ানিটা আছে, 1 পিস থাকবে, সেটার ওজন থাকবে মোটামুটি ধরে নাও ওই 80-90 থেকে 100 গ্রামের মধ্যে, 110-20 গ্রামের ওজন থাকবে। এটা 280, যেটা এটা রেয়াজি, এটার দাম থাকছে 280, কিন্তু এটার পুরো ওজন থাকছে 220 থেকে 230 গ্রাম ম্যাক্সিমাম। ওকে, তো চলো পুরোটা খেয়ে আবার তোমাদের সামনে ফিরে আসি। আরে দাদা এদিকে তাকাও একটু, লজ্জা পেলে হবে। কি খেতে এসছো বলো? বিরিয়ানি। বন্ধুকে নিয়ে এসছো তাই তো? 4 বন্ধু মিলে এসে গেছে, এই দেখো সব 4 জন বন্ধু মিলে চলে এসে। তো মাটন বিরিয়ানি খাচ্ছো দাদা? হ্যাঁ মটন বিরিয়ানি। আচ্ছা, আর একটা চিকেন বিরিয়ানি। আচ্ছা, তো তুমি কি নিয়েছো দাদা? মটন বিরিয়ানি। মটন। কাকে দিয়েছো চিকেন? তো দাদা আপনি কি এখানে ডেলি খান না এই ফার্স্ট টাইম গেলেন? না মাঝে মাঝে আসি। মাঝে মাঝে আসেন। তো টেস্ট কেমন এখানকার? টেস্ট মোটামুটি ভালোই। ভালো। আচ্ছা, আর দিদি ভাই আপনার? এখানে কলেজ আপনার তাই তো? মানে কলেজে আসলে এখানেই খাবেন একদম, দুপুরে লাঞ্চ না রাতে ডিনার করে বাড়ি ফেরেন, কোনটা করেন? লাঞ্চ করে। আচ্ছা, আপনি কি মাটন নিয়েছেন? ঠিক আছে, একদম পেট ভরে খান, ঠিক আছে। তো আজকের মতন ব্লগটা বন্ধুরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে কি করবেন? লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ব্লগে, আরো একটা নতুন ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত।